এখন কিন্তু এপ্রিল মাস থেকে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি জমা হবে। তাহলে এখন প্রশ্ন, আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন এবং আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ইনেবল রয়েছে কিংবা অ্যাক্টিভ রয়েছে আপনি কীভাবে চেক করবেন এবং কীভাবে আপনি পরিবর্তন করবেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে কীভাবে আপনি লিঙ্ক করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ইতিমধ্যে কিন্তু অনেক আবেদনকারী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তি পাচ্ছে। যারা প্রথম কিস্তি পায়নি তাদের অ্যাকাউন্টে কিন্তু দুটো কিস্তি একসঙ্গে পাঠানো হচ্ছে। যারা এক কথা মার্চে পায়নি, মার্চের এবং এপ্রিল মাসের দুটো কিস্তি পাঠানো হচ্ছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। তো প্রথমে পেয়ে যাবেন MD360news.com, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে যে সার্চ বার অথবা মেনু বার যে কোনো এক জায়গায় ক্লিক করে সার্চ করুন ডিবিটি লিখে। এরপরে যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করুন। তো প্রথমেই পেয়ে যাবেন ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা চেক করুন, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন, আর্টিকেলে চলে আসবে। এখান থেকে আপনি পড়ে নেবেন, তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিবিটি লিঙ্ক করার যে অনলাইন অ্যাপের লিঙ্ক কিংবা স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি, এই যে দেখতেই পাচ্ছেন ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, NPCI যে পোর্টাল সেই পোর্টালটি। তারপর বাঁদিকে এই যে মেনু বার 4টি ড্যাশ, এখানে ক্লিক করুন। তারপরে যে কাস্টমার এখানে ক্লিক করে ভারত আধার সিডিং এনেবল এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপরে যে দেখতেই পাচ্ছেন এখানে এক কথায় মেনু বার বাঁদিকে এখানে আপনি ক্লিক করুন। এই যে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। তারপর আপনি আপনার এখানে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। এরপর চেক স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। তো কনফার্ম করতেই পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, আধার ডিবিটি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে এবং কত সালে আপনারা লিঙ্ক করেছেন লাস্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন সালটি এনেবল ফর ডিবিটি। এটা মানে কিন্তু আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। যদি বাংলা যুবসাথী প্রকল্প কিংবা কোনো স্কিমের টাকা কিংবা কোনো প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে সরকার পাঠিয়ে থাকে তাহলে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হবে। এখন আপনি চাচ্ছেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনার বর্তমানে নেই, আপনি পরিবর্তন করতে চান, আলাদা ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে আপনি সেটি কিন্তু করতে পারবেন। তার জন্য বাঁদিকে এই যে হোমবার আপনি দেখতেই পাচ্ছেন অথবা মেনুবার এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে আধার সিডিং অথবা ডিসিডিং এখানে ক্লিক করুন। এরপর কনফার্ম এখানে ক্লিক করে দিন। তো আধার সিডিং এবং ডিসিডিং এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে আমরা সিডিং এটা উল্লেখ করে দেবো। তারপর নিচে আপনাদের ব্যাংকের নাম, এই যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কে আপনারা কিন্তু অনলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। যদি এখানে ব্যাংকের মধ্যে আপনার লিস্ট না থাকে একটা ব্যাংকের নাম, তাহলে আপনি অফলাইনে আপনার ব্যাংকের শাখায় গিয়ে লিঙ্কটি করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন নিচে 3টি অপশান রয়েছে। সিডিং টাইপ, ফ্রেশ সিডিং, এটার মানে কি আপনার আগে থেকে কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই, আপনি প্রথমে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। যদি কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক না থাকে, কোনো এক কথায় তথ্য না আসে, তাহলে আপনার ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি কী করবেন, এই যে ফ্রেশ সিডিং এটি আপনি উল্লেখ করবেন। আর দ্বিতীয় অপশনের মানে কি মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ধরুন আপনার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আলাদা, তাহলে দ্বিতীয় অপশানটি চয়েস করবেন। আর 3 নম্বর অপশানটি ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, ধরুন আপনার আগে থেকে স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, বর্তমানে আপনি পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাক্টিভ করতে চান কিংবা আপনি এক কথায় সেন্ট্রাল ব্যাঙ্কে অথবা কানাডা ব্যাঙ্কে কিংবা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে, এক কথায় আপনি এখন কোন ব্যাঙ্কে অ্যাক্টিভ করতে চান, যদি আপনাদের এক ব্যাঙ্ক থেকে আলাদা ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে 3 নম্বর অপশানটি এটি চয়েস করবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন, যেই ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন ডিবিটি লিঙ্ক, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটি আপনি নিচে কনফার্ম পুনরায় বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বক্সে টিকমার্ক করে ক্যাপচার কোডটি উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে নেবেন। আপনি নিচে চলে আসবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবারও ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। তারপর কনফার্ম এখানে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে একটি পপ আপ শো হবে, দেখতেই পাচ্ছেন আপনি কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন তার এখানে এসএমএসটি শো হবে। এরপর যে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্ম করতে এটা লোডিং নেবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন এটা এক কথায় লোডিং নেবে সম্পূর্ণ, যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি আবারও স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আপনি আবারও মেনু বারে ক্লিক করুন, এই যে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করুন, আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। তারপর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন, আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিন, কনফার্ম এখানে ক্লিক করুন। এরপর দেখে নিন যে আপনাদের নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করলেন ডিবিটি লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এটা আপনি দেওয়া চলে আপনি কিন্তু এইভাবে খুব সহজেই ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন
পাশাপাশি চেক করতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।